আমার সেই ছোট্ট মামার রিসেপশনে যাওয়ার জন্য রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম, বাট পৌঁছে দেখলাম আমার কিন্তু সেই নতুন মামি এখনো আসেনি। তাই আমি বোন সবাই মিলে মামির সিটে বসে ফটো তোলাতুলি শুরু করলাম। আর এদিকে দেখলাম তত্ত্ব হাতে কন্যাযাত্রী সবাই এসে হাজির, ঢিঙ্কাও খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে। আর যেহেতু মামি এখনো আসেনি, তাই জন্য আমরা আবার সবাই মিলে সেই সিটে বসে আমার মা, জামাই, মাসি, দিদা সবাই মিলে কিন্তু ফটো তোলাতুলি করছিলাম। বাই দ্য ওয়ে, তারপর অনেকক্ষণ পরে মামিকে টাকাটাকি করতে মামি তার সেজে গুজে এসছে। খুব মিষ্টি লাগছে নতুন মামিকে আর তার সঙ্গে মামাকেও। এরপর তোমরা পুরোটাই লাইভ দেখো, কারণ এরপরে আমরা প্রচুর নাচ করেছি, গান করেছি, আর সবকিছু দায়িত্বে কিন্তু আমি ছিলাম। সব দিদারা আর মাসিরা আমাকে দায়িত্ব দিয়েছিল যে মিশোদের, দাদুদের, মামাদের সবাইকে নাচাতেই হবে। সেরকম চেষ্টাই আমি করেছি, বাকিটা জানি না, এবার তোমরা দেখো। এবার প্রবেশনাতে আমার জায়গাটা কেমন হয়েছে দেখো, আমরাই শুরু করি। আমরা এদিকে আছি, আয় তো, তাহলে আলো পাবো। আমার উৎসাহে কিন্তু আমার মেজ দিদা পুরো প্রুফ করে দিল যে বয়সটা জাস্ট আ নাম্বার। কথা মতন দিদাদের, দাদুদের, মাসিদের সবাইকে, মেশোদেরও নাচিয়ে লাস্টে কিন্তু এবার বউয়ের পালা। নতুন বউকেও নাচাতে হবে, মানে মামিকে। অনেক এনজয় হলো। এবার তো খাওয়া দাওয়া, আর মেনুতে ছিল কিন্তু বিরিয়ানি। তো যাই হোক, পুরোটা দেখালাম না। এনিওয়েজ, চলো দেখা হচ্ছে পরে মিনি ব্লগে। টাটা সবাইকে।